এই ঘটনা শোনার পর আপনি নিজের কান্না ধরে রাখতে পারবেন না, কেননা কারণ শয়তান এতটুকু ভয়ানক যে মানুষের ক্ষতি সবসময় পিছু লেগেই থাকে এবং করতেই থাকে। কিন্তু এসবের পরেও আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছুর উদ্যোগ হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী এবং হয়সালা। আল্লাহর কথা যে অমান্য করলো সে তো আসলে নিশ্চিত জাহান্নামী। আর এসব একটি ঘটনা হয়েছিল কোন দেশে জানেন? সাম এক পাদ্রী দেশে। সেই দেশে আসলে মানুষ একবারে হিংসুক মানে পশু করছিল। আর সেই দেশে কি করেছিল, এক শয়তানের ঢোকায় পড়ে সেই জিনিসটা আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যম থেকে, এবং কি কাহিনীটা হয়েছিল সেটাও জানতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে ঠিকই বুদ্ধি বিভাগ সব কিছু দিয়েছে, কিন্তু থাকার পরেও অনেক সময় অনেক কাজে তারা ভুল করে থাকেন। কিন্তু এসব ভুল কাজের ভিতরে একটি ভুল কাজ হচ্ছে যে আসলে আমরা নারীদের প্রতি অনেক আসক্ত হয়ে গেছি বর্তমান জামানায়। আর এই আসক্ত থেকে জিনার কাজ আমরা বেবিচারি অনেক বেশি করে থাকি। আল্লাহ পাক রাব্বুল আলামিন এসব জিনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন এসব জিনা কাজ যাতে আমাদের দ্বারাই না হয় সেদিকেও আমরা লক্ষ্য করব। যুগে জিনার কাজ পর্যাপ্ত পরিমাণ চলছে। কিভাবে চলছে? অনলাইন জগতে, অনলাইন জগতে সরাসরি বেসরাসরি কেন জিনার কাজ চলবে? আল্লাহ তো নিষেধ করেছে জিনা অনেক পাপের কাজ। আসলে কোনো নারীর দিকে তাকানো আমাদের জন্য পাপ, অনেক ভয়ানক একটি অবস্থা। শাস্তি এর কঠিন পরিণয় আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি জিনার কাজে লিপ্ত হলো সে আসলে এই জগৎ থেকে আসলে অন্য জগতে যখন চলে যাবে তার ভয়ানক আগুন তার জন্য অবশ্যই আছে। কিন্তু এই নারীরা কিন্তু এই সমাজে ছেলেদেরকে লেলিয়ে দিতেছে, ঠিক আছে, রাস্তাঘাটে যে কীভাবে জিনা করা যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে জিনা করলো আর তার জিনার পরে তার পাপের সাজা এরকম ভয়ানক যা আমরা জানলে কখনোই পাপ করতাম না। আর